যেন আমার কৃষ্ণে মতি হয়। আমি যেন ভগবানের কাছে কথা আলোচনা করে আপনাদের আনন্দ প্রদান করতে পারি বা আত্মশুদ্ধি করতে পারি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিলা প্রভুপাদ কি, জয় গুরু মহারাজ কি, জয় গৌর প্রেমানন্দে হরি হরি। তো সামনে তো রথ প্রায় চলেই এলো, এবং আপনাদের ওখানে তো খুব বড় অনুষ্ঠান হয়, সেটা তো আমি দেখেছি। আহ আপনাদের ওখানে যাওয়ার বাসনা আছে আমার। জানি না কতটা পদ্ধতি হয়, ভগবান কি আমার জন্য করে মাপিয়ে রেখেছেন, আপনাদের সাহচর্য পাবো কিনা। তো আমরা কীর্তন দিয়ে শুরু করি। জয় রাধা মাধব, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, গোপীনাথ ধারী, গোপী গোধারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যমুনা তীর বনচারী, যমুনা তীর বনচারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরে কৃষ্ণ। তো আমরা পাঠ করছি স্কন্ধ 3 অধ্যায় 31-এর, বিশেষত যখন একটা আত্মা মাতৃগর্ভে দেহ ধারণ করে, তখন তার কি ধরনের পরিবর্তন হয়, এবং তার দিনে দিনে কিভাবে সে ভগবানের শরণাগত হয়। মানে শরণাগতি এই বিষয়টা, সে যতক্ষণ গর্ভে থাকে ততক্ষণ তার শরণাগতিটাকে পরিষ্কার বোঝা যায় যে শরণাগত হচ্ছে, ভগবানের কাছে প্রার্থনা করছে। সমস্যা হচ্ছে অনুযায়ী যখনই সে মাতৃগর্ভ থেকে বেরিয়ে আসে, তখন তার এই শরণাগতির কথাটা আর মনে থাকে, সেই যে ভগবানকে কথা দিয়েছে এটাও মনে থাকে, এবং তখন সে মায়ার কবলে থাকে। এবং আমরা আগে আলোচনা করেছিলাম যে সুখদেব গোস্বামী যখন মাতৃগর্ভে ছিলেন, তিনি তো মহাত্মা, সিদ্ধ পুরুষ, তিনি কিছুতেই কিন্তু মাতৃগর্ভ থেকে বেরোতে চাননি। একটাই কারণ, কারণ তিনি জানতেন যে মায়ার কবলে তিনি পড়বেন, এবং তিনি 16 বছর পর্যন্ত মাতৃগর্ভে। বাবা ব্যাসদেব তাকে অনুরোধ করেছে, তাতেও তিনি শোনেন। যখন স্বয়ং কৃষ্ণ ভগবান এসে তাকে বললেন যে আমি তোমার সামনে থেকে সমস্ত মায়া অপহরণ করছি, তুমি নিশ্চিন্তে বেরিয়ে এসো, কোনো মায়ের কবলে পড়বে না, যখন ভগবান এই কথা দিলেন, তখন কিন্তু ব্যাসদেব মাতৃগর্ভ থেকে বেরিয়ে। এটা কেন হয়েছিল? হয়েছিল একটা, যে প্রতিটি জীবই কিন্তু, আমরা যারা জড়জগতে এসে নিক্ষিপ্ত হয়েছি, আমরা প্রত্যেকেই কিন্তু মায়ার কবলে এসে পড়তে। এবং একটা খুব সুন্দর আহ আমাদের কবিতা আছে, এই গান আছে, যেটা ভক্তিবিনোদ ঠাকুর লিখেছেন। সেটা হচ্ছে নামহট্টের 44 পৃষ্ঠায় শিক্ষাত্মক যে কীর্তনটা আছে, প্রভু তব পদ যুগে মোর নিবেদন, নাহি মাগি দেহ সুখ বিদ্যা ধনজ। তারপর লিখলেন, নাহি মাগি স্বর্গ আর মুখ্য, নাহি মাগি না মাগি না করি প্রার্থনা কোনো বিভূতি ডোলার। পরের লাইনটা আরো সুন্দর,
নিজ কর্ম গুণ দোষে যে যে জন্ম পায়। আমরা যে জন্মটা পেয়েছি এটার জন্য তিনটে জিনিস থাকে: নিজের কর্ম, নিজের গুণ, আর নিজের দোষ। এই তিনটে জিনিসের সমানুপাতে যে দেহটা অ্যালট হবে সেটা আমরা পাবো। নিজ কর্ম গুণ দোষে যে যে জন্ম পায়। কিন্তু তারপরেই দেখুন আবার সে একই পাচ্ছে কি না, জন্মে জন্মে যেন তব নাম গুণ। এটাই আমাদের কাজ, জন্মে জন্মে ভগবানের কাছে যে দেহটা পাচ্ছি সেই দেহটা যেন নিজের কর্ম গুণদোষে পাই, কিন্তু পেলেও যেন আমি প্রতি জন্মে তোমার নাম গান করতে পারি। আজকে ভাগবতমের উপর ভিত্তি করেই তো এই কীর্তনগুলো জীবন সব লিখেছি। ফলে আমরা যে যেখানেই থাকি না কেন, এটা আমাদের বুঝে নিতে হবে যে আমার দেহটা পাওয়ার মূল কারণ হচ্ছে আমার গত জন্মের ফল। যদি আমি এই জীবনে দুঃখ পাই, সেটা আমার গত জন্মের ফল। যদি এই জীবনে আমি খুব ভালো থাকি, এটা আমার গত জন্মের ফল। এবং এটা আমি যখন শুনেছিলাম বিভিন্ন আচার্যদের কাছ থেকে, যে আমরা যারা আজকে ভক্তির পথে এসেছি, আজকে যারা আমরা ভক্তি অনুশীলন করছি, আজকে যে আমরা এই ভগবানের আরাধনা করছি, এটা কিন্তু এক জন্মের ফসল নয়। বহু জন্মের আমরা এই করতে 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 আস্তে 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 আমরা কিন্তু এই পর্যায়ে। তো আজকে আমার ক্লাস হচ্ছে 28 নম্বর শ্লোক থেকে, 28, 29, 30, 31। তো এখানে আমাদের আগের দুটো শ্লোকে, যেমন ধরুন 26, 27, এই এই যে শ্লোকগুলোতে এখানে কি বলছেন, 26 নম্বর শ্লোকে কি বলছেন, বলছে সেদজাত পিতসময়ে পূর্ণ ময়লা বিছানায় শায়িত সেই দুর্ভাগা শিশুটি চুলকানি থেকে আরাম পাওয়ার জন্য তার অঙ্গ চুলকাতে পারে না। তাহলে অসহায় অবস্থাটা বুঝুন। এটা আমরা প্রত্যেকেই কিন্তু এই অবস্থাটা পার হয়ে এসেছি, কিন্তু আমাদের কারো স্মরণে নেই। কেন স্মরণে নেই তারও ব্যাখ্যা নেই। আমরা এই যে অবস্থাটা পার হয়ে এসেছি, যে আমি ভগবানকে প্রার্থনা করেছিলাম তখন 6-7 মাস যখন বয়স হয়েছিল মাতৃগর্ভে, যে আমাকে এখান থেকে বার করো, আমি তোমার সেবা করব, আমি তোমার ভজনা করব। অত্যন্ত দুর্দশাগ্রস্ত অবস্থার মধ্যে আমরা পড়তে হয়েছি। একটা ছোট্ট চামড়া ছুরির মধ্যে সে বাড়ছে, পা এবং হাঁটু এবং মাথা এক জায়গায়, খাবার খাচ্ছে সে একটা নালীর মাধ্যমে, মাতৃর দেহ থেকে আসছে সেটা। মা যা যে ধরনের খাবার খাচ্ছে তার এফেক্টটা আমরা পাচ্ছি। মা যদি তিক্ত খায়, মা যদি ঝাল অম্ল যে ধরনের খাবার খাবে, সেটা সন্তান তার ফল পাবে। কিন্তু পাওয়ার পরও যেটা হয়, সে কিন্তু ওইখানে কোনো কিছু করতে পারে না। একটা বাচ্চা যখন দেখবে, খুব ছোট বাচ্চা যেমন মশা কামড়ায়, সে বড় জোর কাঁদতে পারে, কিন্তু সে মশার কামড়ে জায়গাটা চুলকাতে পারে। এটা এখানে বলছে শ্বেতজাত পিচ্ছমে পূর্ণ ময়লা বিছানা সাইতে সেই দুর্ভাগ শিশুটি চুলকানি থেকে আরাম পাওয়ার জন্য তার অঙ্গ চুলকাতে পারে না। তার উঠে বসা, দাঁড়ানো অথবা চলাফেরা করাতে দূরে। একটা রোগী যখন বিছানায় শুয়ে থাকে, হয়তো তার স্ট্রোক হয়েছে বা তার অঙ্গহানি হয়েছে, প্যারালাইজ হয়ে গেছে, যেমন কোনো কিছু করতে পারে না, মানে কি অসহায় অবস্থায় পড়ে থাকে, তারও থেকে অসহায় অবস্থায় কিন্তু একটা আমরা প্রত্যেকে ছিলাম মাতৃগর্ভে। বলছেন এখানে দ্রষ্টব্য যে কষ্টে ক্রন্দন করতে করতে শিশুটির জন্ম হয়েছিল, জন্মের পরও সে কষ্টভোগ চলতে থাকে এবং সে ক্রন্দন করে, যেহেতু তার মলমূত্রের দ্বারা দূষিত নোংরা বিছানায় সময় দ্বারা উত্তপ্ত হয়, তাই সে ক্রন্দন করতে থাকে। তার কষ্ট লাঘবের জন্য সে কিছুই করতে পারে। এবং এটা দেখবেন খুব ইয়ের ব্যাপার, একটা বাচ্চা যখন জন্মায় তখন অন্যরা খুব আনন্দ পায়। অন্যরা কারা? যারা মায়ার কবলে পড়ে আছে তারা আনন্দ পায়।
আর ওই বাচ্চাটা কিন্তু ঠিক উল্টোটা হয়। যখন সে এই দেহ পৃথিবী ছেড়ে চলে যায়, তখন ওই মায়াবদ্ধ জীবেরা কাঁদে। আর সে আত্মা, মুক্ত আত্মা তখন ভগবানের সঙ্গে মেলার আনন্দে সে তখন হাসে। রিভার্স যেটা তৈরি হয়। 27 নম্বর শ্লোকে বলছেন, অত্যন্ত কোমল ত্বক বিশিষ্ট সে শিশুটিকে তার অসহায় অবস্থায় ডাঁট, মশা, ষাঁড়পোকা ইত্যাদি কামড়াতে থাকে, ঠিক যেমন ছোট কৃমি বড় কৃমিকে দংশন করে। বিগত জ্ঞান শিশুটি তখন ঈশ্বরের কর্মণ করতে। এগুলো আমরা কিন্তু মাতৃগর্ভে যখন থাকে তখন মা তো এটা বুঝতে পারেন। মা একটা জিনিস দেখে যে বাচ্চা অনেক সময় লাথি মারে, ছটফট করে। এগুলো করে কেন? এমনি এমনি করে না, এগুলো করে তার সেই যন্ত্রণা থেকে। আর মা তখন ভাবে আমার শিশু আমার পেটের মধ্যে নড়াচড়া করছে, মানে সে যে বেরিয়ে আসার চেষ্টা করছে, মা আনন্দিত। কিন্তু সে কেন এইটা করছে সেটা কিন্তু বুঝতে পারে না। আজকে আমরা যারা এই পাঠ শ্রবণ করছি, যে আজকে আমরা যারা ভাগবত করছি, আমরা কিন্তু এই মূল তত্ত্বটা জানতে পারছি যে কেন একটা বাচ্চা পেটের মধ্যে নাড়াচাড়া করে। বলছে বিগত জ্ঞানম শব্দটির অর্থ হচ্ছে গর্ভাবস্থায় শিশুটির যে দিব্য জ্ঞান বিকশিত হয়েছে। ভালো করে বুঝুন যে গর্ভাবস্থায় দিব্য জ্ঞান প্রকাশ হয় বাচ্চাটার মধ্যে, কারণ সে ভগবানের সঙ্গে তার ডিরেক্ট যোগাযোগ থাকে। যতক্ষণ সে গর্ভাবস্থায় থাকে তার সঙ্গে ভগবানের যোগাযোগটা ডিরেক্ট। কেন ডিরেক্ট? কারণ সে এসেছে ওই একটা জায়গা থেকে, এবং তার কর্মদোষে সে কিন্তু কর্মফলের জন্য সে কিন্তু ওই মাতৃগর্ভে থাকার সুযোগটা পেয়েছে। এবং তার সঙ্গে ভগবানের এতটাই যোগাযোগ, সে যখন ক্রন্দন করতে থাকে, সে যখন ভগবানকে প্রার্থনা করে যে আমাকে এখান থেকে উদ্ধার করো, ভগবান আসেন। আমরা এই মায়ার জগতে আসার পর আমরা যখন ক্রন্দন করি, ভগবান তো আমাদের সেই অর্থে দেখা যায় না। আমরা অনেকেই ক্রন্দন করি, অনেকে হয়তো অনুভব হয়, কিন্তু ওইখানে যেমন একদম সরাসরি ভগবান চলে আসেন, আমরা কিন্তু এখানে কিন্তু সেই স্তরে, হ্যাঁ উঠলে হয়তো নো ডাউট হবে, কারণ এটা তো ছিল মাধবেন্দ্র পুরীকে তো ভগবান দিয়েছিলেন, দুধ খাইয়েছিলেন। মাধবেন্দ্র পুরী তো ভগবান খিচুড়ি করে রেখেছিলেন। সেই স্তরে ভক্ত হলে ঠিক আছে। আমরা যারা স্বাভাবিক জীবনযাপন করছি, স্বাভাবিকভাবে ইয়ে করছি, আমরা আমরা তো তাও তো এইগুলো প্রভুপাদের কৃপায় আমরা এইগুলো শাস্ত্রগুলো পেয়েছি, আমরা আলোচনা করছি, চর্চা করছি। কিন্তু আমাদের বাইরে তো বহু লোক আছে, তারা তো এগুলো জানে না। তারা তো একই জিনিসের মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু কেউ তাকে বলে দিচ্ছে না, বা বললো সে শুনছে না যে তার বিগত জন্মের ইতিহাস, বা সে কিভাবে মাতৃগর্ভ থেকে এই পৃথিবীতে সে অবতরণ এলো। এবং বলছে যে বিভিন্ন প্রকার উপদ্রবের ফলে এবং গর্ভ থেকে বেরিয়ে আসার ফলে শিশুটি আর স্মরণ করতে পারে না সে তার মুক্তির জন্য কি ছিল। এত ডিটেলস প্রভুপাদ এখানে বর্ণনা করেছেন, এটা শুনলে আমার মনে হয় বর্তমানে আমাদের মধ্যে এই যে বিকৃতিগুলো আসছে তার একটা কারণ হতে পারে, এটা আমি এখনো শিওর নই, না আমার অনুমান, কারণ হতে পারে আগে যেটা ছিল, যে আগে মাতৃগর্ভে শিশু থাকার কালীন অবস্থায় সে যখন মাতৃগর্ভ থেকে বেরিয়ে আসার জন্য চেষ্টা করে, সে তাকে যুদ্ধ করতে হয় বিরুদ্ধ জিনিসের, মানে এগেনস্টে তাকে যুদ্ধ করতে হয়, এবং সেই যুদ্ধ করে সে স্বাভাবিক অবস্থায় মাতৃগর্ভ থেকে মাতৃদেহ থেকে বেরিয়ে আসে। এটা একটা কেন এক্সাম্পল আমি দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন। যেহেতু আমি মাছ নিয়ে অনেক কাজ করতাম তখন, তো মাছের বাচ্চা যখন জন্মায়, একটা ডিমের মধ্যে মাছের যখন ভ্রূণটা তৈরি হয় এবং সে যখন মোটামুটি বেলুনের মতো অবস্থায় আসে, আমরা মাইক্রোস্কোপের নিচে দেখেছি রাতের পর রাত যে ওই মাছের বাচ্চাটা তার মাথা দিয়ে ডিমের বাইরে যে একটা খোলস আছে, পাতলা পর্দা, সে খালি মাথা দিয়ে ঢু মারে, মাথা দিয়ে ঢু মারে, এবং এই ঢুটা মারার ফলে ওই পর্দাটা একসময় ফেটে যায়। আর প্রশ্ন হলো কেন সে অত ঢু মারছে, এর পিছনে একটা কারণ আছে।
কারণটা কি? কারণ হচ্ছে ও যখন মাথা দিয়ে ঢু মেরে বেরিয়ে আসার চেষ্টা করছে, তখন ওর মধ্যে একটা পাওয়ার তৈরি হয়, আমরা বলি ইমিউনিটি। এই ইমিউনিটিটা তৈরি হয়, এবং এই ইমিউনিটি তৈরি হওয়ার ফলে ওর মধ্যে যখন ইমিউনিটিটা তার বেঁচে থাকার পক্ষে যথেষ্ট হবে, তখনই এর পর্দাটা থাকবে, তাহলে থাকবে না। তার মানে কি, ভগবান স্বাভাবিকভাবেই প্রত্যেকটা জীবের মধ্যে একটা ক্ষমতা, সহ্য ক্ষমতা দিচ্ছে। সে মাতৃগর্ভে থাকাকালীন অবস্থায় এই যে বিভিন্ন রকম ভাবে কষ্ট পাচ্ছে, কষ্ট পাওয়ার পরে সে তার মধ্যে একটা ইমিউনিটি তৈরি। কারণ সে যখন বাইরের জগতে বেরিয়ে আসবে, তখন সে বিভিন্ন রকম কীট পতঙ্গের দ্বারা আক্রান্ত হবে, তখন তাকে বাঁচানোর কেউ থাকবে না। তার নিজের মধ্যে যদি সেলফ ইমিউনিটি না থাকে, তার রোগ প্রতিরোধ ক্ষমতা হবে না, তাকে এটা করতেই হবে। বর্তমান অবস্থাটা ঠিক বিপরীত। এখন বিশেষ করে মানুষের ক্ষেত্রে বলছি, একটা মা যখন কনসিভ করে, যখন ডাক্তারের কাছে নিয়ে যায়, তখনই তার নির্ধারিত হয়ে যায় এই বাচ্চার সিজার। বহু ক্ষেত্রে দেখা গেছে কেসটা নর্মাল হতো, বহু ক্ষেত্রে দেখা গেছে, কিন্তু তাকে ডাক্তার নিজের পয়সা উপার্জনের কারণে তাকে ওই ইমিউনিটিটা তৈরি হতে দিল। যে বাচ্চাটা মা প্রসব বেদনা অনুভব করবে, বাচ্চা বেরোনোর জন্য চেষ্টা করছে, মানে কি, তার মধ্যে ওই ইমিউনিটিটা ভগবান তৈরি করছেন, সে যাতে বাইরে এসে এই পরিবেশটাকে খাপ খাইয়ে নিতে পারে। এখন হলো কি, ডাক্তার গেল, গিয়ে ইঞ্জেকশন দিল, পেট কাটলো, পেট কেটে বাচ্চাটাকে বার করলো। একটা ইনম্যাচিওর বেবি বেবি, ইনম্যাচিওর ইন দ্য সেন্স যে শক্তির সঙ্গে অ্যাডজাস্ট করার মতো তার ক্ষমতা তৈরি হলো। কেন বহুপাত গর্ভাধান সংস্কার দিয়ে শুরু করে এই যে গর্ভ থেকে একটা বাচ্চা নিষ্কাশনে এতগুলো বিষয় যে আলোচনা করেছেন, কেন? আমাদের প্রত্যেকের এটা জেনে রাখা উচিত যে একটা বাচ্চা যখন মাতৃগর্ভ থেকে বেরোয়, তার যে ফাইট, এই ফাইটটা তাকে ইমিউনিটি দেবে, এই ফাইটটা তাকে কিন্তু এই বাইরের পরিবেশে খাপ খাওয়াতে সাহায্য করবে। আমরা এতটাই হয়ে গেছি, কৃত্রিম হয়ে গেছি, আমরা ওই কষ্ট সুখও সহ্য করতে দিই না। মা প্রসব বেদনাটা বুঝতে পারে, মা সন্তান ধারণ করছে, তার জঠরের মধ্যে বাচ্চা বাড়ছে, 8 মাস, 9 মাস, 10 মাস বহন করছে, কিন্তু প্রসব বেদনা যেটা, সেটা বোঝার আগেই তাকে সিজার করে বার করে আনা। এবং বলছে যে ধরে নেওয়া হয়, কেউ যদি পারিপার্শ্বিক উপসাদের জন্য কোনো জ্ঞান অর্জন করে থাকে, পারিপার্শ্বিক অবস্থার ফলে সেটা ঝুলিয়ে দেয়। এবং আপনি দেখবেন যখন ন্যাচারাল বাচ্চা হতো, নর্মাল, তখন বাচ্চা বেরিয়ে কাঁদবে। কেন কাঁদবে? না, মায়ের গর্ভ অবস্থায় যে প্রেশার, বায়ুর চাপ, আর বাইরের যে বাতাসে বায়ুর চাপের মধ্যে তারতম্য, তারতম্যের ফলে সে নিঃশ্বাস নিতে পারে না, এবং কিছুক্ষণ সে নিঃশ্বাস বন্ধ করে দেয়। তখন নার্সরা পেটে বা পিঠে চাপড় দিয়ে তাকে কাঁদায়, এবং বাচ্চা যখন কাঁদে, তখন বাড়ির লোক বুঝতে পারে যে বাচ্চা ঠিক আছে, তখন তারা হাসে। অদ্ভুত, বিপরীত পরিস্থিতি। বাচ্চা কাঁদছে, কষ্ট পেয়েছে, সে এই জড়জগতে এসেছে, সে কাঁদছে, আর বাড়ির লোক তখন হাসছে। ঠিক বিপরীত। এবং বলছে কেবল শিশুরাই নয়, বয়স্ক ব্যক্তিদেরও তাদের কৃষ্ণ ভক্তি রক্ষা করার ব্যাপারে সচেতন হওয়া উচিত। আমাদের এই যে থেকে বেরিয়ে আসি, মাতৃগর্ভ থেকে বেরিয়ে আসি, তখন যে বাতাসের চাপের তারতম্য হয়, এই তারতম্যের ফলেই যেটা হয় সেটা হচ্ছে, আমরা ভগবানের সঙ্গে যে কথাটা দিয়েছিলাম যে আমি মাতৃগর্ভতে বেরিয়ে তোমার সেবা করব, এটা আমরা ভুলে যাই। মেরিট থেকে এটা ডিলিট হয়ে যায়, এই এটা ভাবনাটা। কিন্তু তারপর পরিবেশে পাওয়ার পরে, এই পরিবেশ এসে সে যদি একটা তার উপযুক্ত পরিবেশ পায়, বাড়িতে একটা ধরুন শ্রদ্ধাবান কুচির বাবা মা সবাই ভক্ত, পারিপার্শ্বিক একটা ভক্ত পরিবার, তাহলে তার মধ্যে ওই যে হারিয়ে যাওয়া যে সত্তাটা, হারিয়ে যাওয়া যে কথাটা যে ভগবানের কাছে আমি, এটা জাগরিত হয়। তাহলে আমরা একটা শিশুকে তার অবস্থাটা ফিরিয়ে দিতে পারি আমাদের কৃতকর্মের দ্বারা। আমি যদি আমার পরিবারটাকে শ্রদ্ধা কুটির করি,
আমরা সবাই যদি ভগবানের সেবক হই, আমরা যদি ভগবানের প্রসাদ পাই, আমার ঘরে যদি ভগবানের অর্চন হয়, তাহলে সে বাচ্চাটা কিন্তু তার হারিয়ে যাওয়ার স্মৃতিটাকে ফিরে পায়। আর যদি উল্টোটা হয়, যেটা হারিয়ে গেল, আমি সে হারিয়ে যাওয়া জিনিসটাকে আরো প্রবল করার জন্য তাকে এমন একটা পরিবেশের মধ্যে দিলাম, যে পরিবেশের মধ্যে তার কোনোদিনই কৃষ্ণ চিন্তা আসবে না। সে নাস্তিক হয়ে যায়। আজকে ম্যাক্সিমাম ঘটছে এই একটা কারণ, ভোগবাদের জিনিস, প্রচুর ভোগবাদ চলছে। সেখানে একটা বাচ্চা ছোটবেলা থেকে সে কাঁদে যখন, মা তার হাতে মোবাইল ধরিয়ে দেয়। বাচ্চা সে মোবাইলটা নিয়ে যখন খেলা করে, খেলা করতে করতে সে কিন্তু কান্নাটা ভুলে যায়। তথা মা শুধু তার বা তার পরিবার, শুধু মাকে দোষ দেবো না, তার পরিবারে যারা সেটাকে টেক কেয়ার করছে, তারা শুধুমাত্র তাকে ভুলিয়ে খাওয়ানোর জন্যে তার যে সর্বনাশটা করে সেটাকেও বুঝতে পারে। দিনে দিনে তার ওই মোবাইলের প্রতি আসক্তি জন্মায় বাচ্চা। এবং বলছেন যে কৃষ্ণ ভক্তি রক্ষা করার ব্যাপারে অত্যন্ত সচেতন হওয়া উচিত এবং সমস্ত প্রতিকূল পরিস্থিতি বর্জন করা উচিত, যাতে তারা তার মুখ্য কর্তব্য ভুলে না যায়। অর্থাৎ আমাদের মূল মুখ্য কর্তব্য হচ্ছে ভগবানের সেবা করা। এটা আমার আমি এই জীবনে আমার একটাই কাজ, দ্যাট ইজ ভগবানের সেবা। এই জন্য আমি এসেছি, এই জন্য এই এই কথাটা দিয়ে আমি এসেছি, কিন্তু সেটা ভুলে যাই। আজকে আমাদের 28 নম্বর শ্লোক থেকে ইতি ইতি এবং ইত্যেবং, মানে এইভাবে শৈশবম শৈশব, ভুক্তা ভোগ করে, দুঃখম দুঃখ, পৌগণ্যম বাল্যাবস্থা, এব এমনকি, চ এবং, ইত্যেবং শৈশবং ভুক্তা দুঃখং পৌগণ্যম এব চ, অলব্ধ প্রাপ্ত না হয়ে অভিষ্কৃত অভিলাষ, অজ্ঞানাৎ অজ্ঞানের ফলে, ইদ্ধ প্রজ্বলিত মন্যু ক্রোধ সূচা চোখের দ্বারা অর্পিত অভিভূত, অলব্ধ অভিষ্কৃত অজ্ঞানাৎ ইদ্ধমন্যুষিতা অর্পিত, ইত্যেবং শৈশবং ভুক্তা দুঃখং পৌগণ্য এব চ, অলব্ধ অভিষ্কৃত অজ্ঞানাৎ ইদ্ধমন্যুষিতা অর্পিত। বলছেন এইভাবে শিশুটি নানা রকম দুঃখ কষ্ট ভোগ করে, তার শৈশব অবস্থা অতিক্রম করে বাল্যাবস্থায় পদার্পণ করে। বাল্যাবস্থায়ও সে অপ্রাপ্ত বস্তুর বাসনা করে এবং তার না পেয়ে সে দুঃখ অনুভব করে, এবং এইভাবে অজ্ঞানতাবশত সে ক্রুদ্ধ এবং দুঃখিত। একটা বাচ্চা যখন সে ভগবানকে গর্ভাবস্থায় কথাটা দিয়েছিল, সে যদি সেইটার পরিবেশ না পায়, তাহলে তার মনে কিন্তু না পাওয়ার একটা দুঃখ যায়। যে কোনো জিনিস, আপনি একটা বাচ্চাকে কোনো একটা খেলনা দিয়েছেন এবং সে খেলতে খেলতে একটু হয়তো খেলনাটা ভেঙে গেছে বা হারিয়ে গেছে, সে কাঁদে। কেন? সেটা কেটেছে। কিন্তু সেই আত্মা যে ভগবানকে কথা দিয়েছিল মাতৃগর্ভে থাকাকালীন যে আমি তোমার সেবা করবো, যদি সেই পরিবেশটা না পায়, তাহলে সেও তো খোঁজে যে আমি কি করতে চেয়েছিলাম। কিন্তু আমরা বাবা মারা তাকে এই পরিবেশ থেকে সরিয়ে আনি, সরিয়ে অন্য একটা জিনিস করি। এবং দেখবেন খুব রেয়ার কেস আছে, এটা হয়ও, যে দেখবেন অনেক ক্ষেত্রে বাবা মা বলে যে আমার ছেলে বা মেয়ের জন্যই আমরা ভক্তি মার্গে এসেছি। মানে সে গত জীবনে ভক্ত ছিল এবং সে এবার একটা ভক্ত বাবা মায়ের ইয়েতে এসেছে, গর্ভে এসেছে, এবং সে তার প্রারব্ধ কাজটা সে কিন্তু করবে। সে যখনই ঠাকুর দেখবে বা যখনই কীর্তন শুনবে, তার মধ্যে একটা ইয়ে আসবে, তখন কিন্তু অনেক সময় সে বায়না করে। আমারই অনেক জানাশোনা আছে, যে মেয়ে ছোটবেলা থেকেই বায়না করছে যে তাকে গোপালে নিতে হবে, সে গোপালের সেবা করবে। এই করতে করতে সে দীক্ষার জন্য ইয়ে করে, বায়না করে যখন বড় হয়। এবং এমনও আছে যে বাবা মা বলছে আজকে আমার মেয়ে এটা করেছিল বলে আমরা এই ভক্তি পার করতে যেতাম, আমরা আসতে পারতাম। কেন হয়? হয় একটাই কারণ, কারণ সে গত জন্মের যে কর্মফলের কারণে সে আছে, এবং সে সেটা এই জন্মে প্রকাশ করাচ্ছে। এবং শুধু তাই নয়, তার বাবা মাকেও ভক্ত করে। এটা হওয়া বাঞ্ছনীয়, এটা ভীষণ জরুরি। কারণ আমরা এই জীবনটা পেয়েছি অনেক সাধনার ফলে, মনুষ্য জীবনটা পেয়েছি। এই জীবনটাকে নিয়ে হেলাফেলা করার জায়গা নেই। আমরা যদি জীবনটাকে নিয়ে এখনো হেলাফেলা করি, তাহলে কিন্তু আগামী জীবনে
কিন্তু একটা ভালো জন্ম আসবে না। কারণ আপনি দেখবেন যে আপনি যদি আপনার ছেলেকে একটা খেলনা কিনুন, বেশ দামি খেলনা, ছেলেটা খেলনাটাকে খেলতে খেলতে সে কিছু দিয়ে আছাড় মেরে বা কোনো কিছু দিয়ে সেটাকে ভেঙে ফেলবে, ঠিক মতো সেটাকে সে ভেঙে ফেললো। তার যদি পরে তো দামি খেলনা দেবেন বা আপনাকে একটা ভালো দেহ দিয়েছে মনুষ্য দেহ। কারণ এই মনুষ্য দেহই একমাত্র আপনি ভগবানের সঙ্গে যোগাযোগ করতে পারবেন, অন্য কোনো দেহ সম্ভব নয়। অন্য কোনো দেহ এই ভবসাগর পাড়ের উপযুক্ত নয়। একমাত্র মনুষ্য দেহটা ভবসাগর পাড়ের উপযুক্ত একটা তরণ। এবং এই দেহটা পাওয়ার পরও যদি আমি এটাকে কাজে না লাগাই, আমার কাজটা কি? আমার কাজ হচ্ছে ভগবানের শরণাগত হওয়া, ভগবানের সেবা করা, এবং সেবা করতে করতে এই ভবসাগরটা পার হয়ে যাওয়া, দিয়ে ভগবানের ধামে ফিরে যাওয়া, এটাই তো আমাদের কাজ। আমি একটা ভালো নৌকা পেলাম, এই দেহরূপ নৌকাটা পেলাম, যেটা উপযুক্ত এই ভবসাগর পার হওয়ার জন্য, কিন্তু আমি কাজে লাগালাম। আমি কি করলাম? অনেক আছে আত্মহত্যা করে কোনো কারণে, অনেক আছে যে অমেধ্য খাবার খেয়ে বা অন্য কিছু করে নষ্ট করে ফেলে। তখন ভগবান ওই বাবার মতো ভাবে যে এত ভালো একটা খেলনা দিলাম, এটাকে এইভাবে নষ্ট করলি, যা তোকে আর দামি খেলনা দেবো না, অন্য খেলনা, কম দামি খেলনা। ভগবান ঠিক একই ভাবে আমাদের তখন আর মানুষ শরীর দেন না, দিয়ে কুকুর, বিড়াল, শেয়াল এই রকমের দেহ দিয়ে, মানে আবার আমি পতন হলাম। আমি উঠেছিলাম অনেক উপরে, যেখান থেকে ভগবত ধামে যাওয়ার রাস্তা খোলা ছিল, আমি বুঝতে পারিনি, আমি করিনি কাজটা। না করে আমি আবার ফিরে এলাম একটা মাছ মাংসকে শিয়ালের শরীর পেলাম, কি হয়তো আমি একটা শকুনের শরীর পেলাম, কি একটা বিড়ালের শরীর পেলাম। এই যে আমার অধঃপতন ঘটলো, আবার আমাকে দীর্ঘ পথ অতিক্রম করতে হবে, আবার ওই আমাকে মনুষ্য দেহ প্রাপ্ত হতে হবে। এবং প্রথম মনুষ্য দেহই এগুলো হবে না, তারপর আমাকে কিন্তু বেশ কিছু জন্ম আবার এই জন্ম মৃত্যুর চক্রে ঘুরতে হবে, করার পর আমি আবার একটা সুযোগ পাবো। তো হোয়াই নট দিস লাইফ? এতদিন অপেক্ষা করার কারণটা কি? আমি তো একটা দেহ পেয়ে গেছি, আমি তো একটা মনুষ্য দেহ পেয়েছি। মনুষ্য দেহ পাওয়ার পর এটাই হচ্ছে আমার হয়তো ধরে নিন শেষ দেহ। আমি যদি এইটাকেই কাজে লাগাতে পারি, প্রভুপাদকে একজন তার শিষ্য প্রশ্ন করেছিল, ভগবানকে কিভাবে কখন পেতে পারি না, ভগবানের দর্শন আমি কখন পেতে পারি? প্রভুপাদ বলছেন এখন এই মুহূর্তে, তুমি যদি উপযুক্ত হও তুমি এই মুহূর্তেই পেতে পারো। এটা আমাদের প্রত্যেকের ক্ষেত্রে সমান প্রযোজ্য। আমরা এই জীবনেই আমরা ভগবানের দর্শন পেতে পারি, যদি আমরা সেই মতো ভাবে তার সাথে। এটা অত্যন্ত একটা আনন্দের বা অত্যন্ত আশার একটা ব্যাপার, যে আমি যে কারণে এই জগতে এসেছি, এই জগৎ থেকে আমার মুক্তির রাস্তা খোলা। আমাকে শুধু ওই পথটা আমাকে ধরতে হবে, যে পথটা আমরা এখন আছি এটাকে অনুশীলন করতে হবে, কালই পেয়ে যাবো। কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই ওই আমাদের একজন ইয়ে আছেন, মাতাজি আছে, তাকে দীক্ষার জন্য যতবার চেষ্টা করছি, উনি একটা জায়গায় আটকে আছেন, সেটা হচ্ছে উনি গুড়াকু দিয়ে দাঁত মানে ওই তিনি ছাড়তে পারছেন। তার দীক্ষাটা আজকে 5 বছর আটকে রেখেছে, আমরা রেকমেন্ড করতে পারছি না, যেহেতু তিনি গুড়াকুতে ছাড়তে। এবার বলুন, একটা মানুষ সে তার গুরুদেবকে পাবে, সে মুক্তির রাস্তা পাবে, সে ভগবত ধামে যাবার রাস্তা পাবে, হয়তো পরের জন্মে বা তার পরের জন্মে তার রাস্তা খুলে যাবে, কিন্তু তার বাধা হচ্ছে কি? ঘুরা। কি বলবে? তা তার কপালে দুঃখ আছে। এইরকম ভাবে চা, পান, বিড়ি, মাছ, মাংস, এগুলো হচ্ছে ভক্তির পথের বাধা। বা আমরা ওই বাধাটাকে এত নিবিড় ভাবে ইয়ে করি, গ্রহণ করি, যার জন্য অনেকেই কিন্তু ভক্তিমার্গে আসতে পারে। আমাদের পরিবেশ তৈরি করতে, তাকে প্রচার করতে হবে, তাকে ভাগবত গীতা বা প্রভুপাদের বইগুলো তাকে দিতে হবে। এটা আমাদের কাজ। তবে আমরা পারবো সেই বদ্ধ জীবকে মুক্তি রাখতে। এখানে বলছে যে জন্ম থেকে 5 বছর বয়স পর্যন্ত অবস্থা বলা হয় শৈশব, 5 বছর থেকে 15 বছর অবস্থা বলা হয় পৌগণ্ড, 16 বছর বয়সে যৌবন শুরু হয়। শৈশব অবস্থায় দুঃখ দুর্দশার কথা ইতিমধ্যে বিশ্লেষণ করা হয়েছে, কিন্তু বাল্যাবস্থা প্রাপ্ত হওয়ার পর তাকে স্কুলে ভর্তি করা হয়।
যা তার একবারে ভালো লাগে না, সে প্রথমে স্কুল যাওয়ার সময় কাঁদে, কান্নাকাটি করে। আমি যখন আমার ছেলেকে স্কুলে পৌঁছিয়ে দিতাম, আমি দেখতাম নতুন যে বাচ্চাগুলো আসছে কি কান্না কাঁদছে, কখন যখন তাকে গেটের কাছে ছেড়ে দেওয়া হচ্ছে, সে যখন ভেতরে ঢুকে যাবে, যে মাকে দেখতে পাবে না, মাকে জড়িয়ে ধরে কাঁদছে। কিন্তু মা তখন কি করে না, তাকে জোর করে স্কুলে পাঠায়। কোন স্কুলে পাঠায়? যেখানে জড়জাগতিক শিক্ষা পায়। মা তাকে জোর করে কিন্তু কোনো ভক্তি মার্গের ক্লাসে ঢোকায়, যা এখানে গিয়ে গীতা ভাগবত পড়, তা করে। তাকে সেই শিক্ষাটা দেয়, যে শিক্ষাটা পেয়ে সে গ্রাসাচ্ছাদন করতে পারে, জড় দেহটাকে মেনটেন করতে পারে, তার মধ্যে যে আত্মাটা আছে তার খাবারের জন্য কোনো কিছু ব্যবস্থা করে। অদ্ভুত লাগে। একবারে চিন্তা করে দেখবেন আমরা কি করছি। আমরা একটা বাচ্চাকে জড়শিক্ষায় শিক্ষিত করার জন্য আপ্রাণ প্রচেষ্টা করি, তাকে টিউশন দিচ্ছি, তাকে এটা করছি, ওটা করছি, সাঁতার শেখাচ্ছি, তবলা শেখাচ্ছি, গান শেখাচ্ছি, সব জড়শিক্ষা। এবং এই জড়শিক্ষাটা প্রতিদিন পরিবর্তন, প্রতিদিন ইচ অ্যান্ড এভরি ডে জড়শিক্ষা পরিবর্তন। দেখবেন প্রতি ক্লাসে যখন, মানে আমরা এখন ছোট ছিলাম, আমার আগে দিদি ছিল, দিদি হয়তো ক্লাস 6-এ পড়ে, আমি তখন হয়তো ক্লাস 2-তে পড়ি বা 3-তে পড়ি। ওই বইগুলো রাখা থাকতে পারে, আমি ওই বইগুলোই পড়তাম, দিদি যেগুলো পড়ে এসেছে, কারণ বইয়ের পরিবর্তন হতো না। এখন দেখবেন প্রতি বছর কিন্তু বই পরিবর্তন, মানে জড় শিক্ষা যেটা দিচ্ছি আমরা, সেটাও কিন্তু কনফার্ম না, এটা পরিবর্তন হয়ে যাচ্ছে, প্রতিদিন পরিবর্তন হচ্ছে। তাহলে যেটা পরিবর্তিত শিক্ষা, সেটা তার পিছনে আমার সময়টা দেওয়ার দরকার পড়ে আসলে। কারণ জড়শিক্ষা না পেলে সে কিন্তু চাকরি বাকরি পাবে না। যদি এখন চাকরি বাকরির কথা বাদ দিন, এটা কিছু নেই, শুধু সে বেঁচে থাকার জন্য, গ্রাসাচ্ছাদন করার জন্য তাকে জড়শিক্ষা পেতে হবে। কিন্তু সে যদি পারমার্থিক শিক্ষা লাভ করে, যার জন্য সে এসেছে, তাহলে কিন্তু তার মুক্তির রাস্তা খুলে যাবে। আমরা ভুল জায়গায় ভুল কাজ করি, এটা অদ্ভুত লাগে, প্যারাডক্স এটা, ভুল জায়গায় ভুল কাজ করি। এটা আমার কাজ, শিক্ষা পাওয়াটা, এটা হচ্ছে আমার গ্রাসাচ্ছাদনের জন্য একটা উপায়। এবং দেখুন, এই যে সুখদেব গোস্বামী বা প্রহ্লাদ মহারাজ, তাকেও স্কুলে পাঠানো হয়েছিল জড়শিক্ষার জন্য, কিন্তু প্রহ্লাদ মহারাজ কি পেয়েছিলেন? নারদ মুনির কাছ থেকে তার জ্ঞান পেয়েছিলেন, এই ভাগবতের কথা শুনেছিলেন মাতৃগর্ভে বসে। এই জন্য বলছেন দিব্য জ্ঞান হৃদয় প্রকাশিত। দিব্য জ্ঞান কিন্তু ব্রেনে প্রকাশিত কথা বলা নেই, হৃদয় প্রকাশিত কথা বলা। প্রত্যেকের হৃদয়ের মধ্যে ভগবান তাকে দিব্য জ্ঞান দিয়েছেন, প্রত্যেককে, যে তার মতো করে অনুভব এবং বলছে সে খেলতে চায়, কিন্তু তাকে জোর করে স্কুলে যেতে, পড়াশোনা করতে বা পরীক্ষা পাশ করার দায়িত্ব গ্রহণ করতে বাধ্য করা হয়। আর এক প্রকার ক্লেশ আছে, সে এমন কোনো বস্তু চায় যা নিয়ে সে খেলা করতে পারে, কিন্তু পরিস্থিতি এমন হতে পারে যে সে যা চায় তাকে নাও পেতে পারে, এবং তার ফলে মর্মাহত হয়, বেদনা অনুভব। একটা ক্লাস 3 এর বাচ্চা যদি বলে আমাকে মোবাইল কিনে দিতে হবে, অনেক সময় বাবা মা দেবেন, সে বাবার মোবাইল বা মায়ের মোবাইল নিয়ে খেলা করে, কিন্তু সেই যখন সবসময় খেলতে চায় তখন সে পাবে না। তাহলে সে ক্লেশ অনুভব করতে, এবং সেটা আমরাই তাকে কিন্তু ক্লেশটা দিই, বাবা হিসেবে ক্লেশটাকে দিচ্ছি আমরা, এই কারণে দিই। এবং বলছে এক কথায় বলা যায় যে সে তার শৈশবে যেমন অসুখী ছিল, বাল্যাবস্থায়ও তেমনই অসুখী থাকে। অতএব যৌবন সম্বন্ধে আর বলার কি, বহুপাদের অ্যানালাইজ গুলো যদি আপনারা একটুখানি, আমি আমরা ইয়ে করবো না, যে আমরা যদি এটাকে অনুভব করতে পারি যে প্রভুপাদ কি বলতে চেয়েছেন, আপনি বুঝতে পারবেন যে আমরা অ্যাকচুয়ালি কি করছি, কি করা উচিত ছিল আর কি করছি। আমরা যারা এইভাবে গীতার ক্লাসে আমরা আসছি, আমরা পাঠ শুনছি, আমরা প্রত্যেক জীবনে আমরা সেটা অনুশীলন করছি, আমাদের জীবন একরকম। কিন্তু যারা এগুলো করছে না, আপনার পাশের বাড়ির লোক কি হয়তো করছে, আমার পাশের বাড়ির আশেপাশে তো খুব কোনো ভক্তই নেই, ভক্ত নেই। শনি রবিবারে এই এলাকায় টিকতে পারা যায়, শনি রবিবারে এত মাছ মাংসের গন্ধ যে নাকে কাপড় দিয়ে থাকতে হবে, কি করছে, সে পরিবেশ নেই তো। এবং বলছেন বালকেরা যখন খেলার জন্য কতটা কৃত্রিম দাবি প্রস্তুত করে এবং তারা সন্তুষ্ট হয় না, তখন তার রাগে ফেটে পড়ে এবং তার পরিণামে দুঃখ ভোগ করে। 29 নম্বর শ্লোকে বলছেন সহ দেহেন মানেন বর্ধমানেন মনুনা, সহ মানে সঙ্গে, দেহের শরীর,
মানে না অভিমান, বদ্ধ মানে না বর্ধিত হয়ে, মনুন্না ক্রোধের ফলে, করতি সে সৃষ্টি করে বিগ্রহম শত্রুতা কামী কামুক ব্যক্তি, কামীষু অন্যান্য কামক ব্যক্তিদের প্রতি, অন্তায় বিশেষের জন্য, চ আত্মন তার আত্মা, করতি বিগ্রহম কামী কামীষু স্থায় আত্মন। এখানে বলছেন যে দেহ বৃদ্ধির সঙ্গে সঙ্গে আত্মার বিনাশের জন্য জীব তার অভিমান এবং ক্রোধ বর্জিত করতে থাকে, এবং তার ফলে তার মতো অন্যান্য কামক ব্যক্তিদের সঙ্গে তার শত্রুতার সৃষ্টি হয়। সে চাইছে, আত্মাটা তো দূষিত হচ্ছে না, আত্মা তো দূষিত হয় না, সে চাইছে একটা জিনিস, কিন্তু তার পারিপার্শ্বিক তার দেহের অন্য অংশগুলো কিন্তু তাকে সহায়তা করছে না। এটা অসহায় অবস্থা। এই অসহায়তা ফিল করা যায় যখন আপনি দেখবেন যে আপনি ভক্ত হয়েছে আপনার পরিবারে, আপনি চাইছেন, বা মাতাজি হোক বা প্রভু জি হোক, আপনি একজনই ভক্ত হয়েছেন, কোন সঙ্গে ভালো লেগেছে আপনার, আপনি চাইছেন আপনি ভক্ত হবেন। প্রভু যেহেতু বাড়িতে মাতাজিকে বললেন যে আমরা এরকম করব, তার জন্য এইগুলো করতে হবে, মাছ মাংস থাকতে হবে, চাপান বিড়ি সিগারেট এগুলো করা যাবে, নেশা দ্রব্য করা যাবে। তখন অনেক ক্ষেত্রে মাতাজিরা এইটা করতে হবে জন্যে নিজে তো করি না, আপনাকেও নিরুৎসাহিত করে। গতবার গুরু মহারাজের কাছে আমরা দীক্ষা দিলাম একজন প্রভুকে, যিনি প্রায় 8 বছর ওয়েট করেছিলেন তার স্ত্রীকে এই পথে আনবেন, পারেন, আমরাও পারি। কারণ তার মাছ মাংসের প্রতি এতটাই আসক্তি, তিনি মাছ মাংস ছাড়তে পারবেন। আমরা ওয়েট করছি যে যদি স্বামী স্ত্রী দুজনে পেলে সুবিধা হবে। যখন দেখা গেল যে আর হলো না এবং প্রভু অসুস্থ হয়ে পড়লেন, তখন উনি আমাদের কাছে কাতর মিনতি করলেন যে প্রভু এই জন্মে কি আর আমি বিরূপদ পাবো না। আমরা তখন আলোচনা করে তাকে বাধ্য হয়ে তাকে দীক্ষা দিলাম, দীক্ষার ব্যবস্থা করলাম। কেন না ওই মাতাজি আর ওনাকে সঙ্গ দিতে পারবেন না, এতটা। এবার তো উল্টোটা হয়, মাতাজি চাইছে কিন্তু তার প্রভু চাইছেন, তিনি আসক্ত হয়ে আছেন অন্য জায়গায়। ফলে এই যে বিষয়টা, এই বিষয়টা কিন্তু সব ফ্যামিলিতেই ঘটে। কিন্তু এই যে পরিবেশ তৈরি করা, যে একটা পরিবারের সবাই একসাথে আমরা ভগবানের সেবা করব, গৃহটাকে একটা শ্রদ্ধা কুটির তৈরি করব, এটা অনেক জন্মের স্বীকৃতির ফলে এটা হয়। এটা এমনি এমনি হবে না, এক জন্মে হবে না। বলছেন ভগবদ গীতার 3য় অধ্যায় অষ্টত্রিংশতি শ্লোকে অর্জুন শ্রীকৃষ্ণকে জীবের কাম সম্বন্ধে প্রশ্ন করেছেন। তিনি প্রশ্ন করেছেন জীব শাশ্বত এবং পরমেশ্বর ভগবানের সঙ্গে গুণগতভাবে এক হওয়া সত্ত্বেও কেন সে ভবসাগরে পতিত হয়। সে তো ভগবানেরই অংশ, সে সচ্চিদানন্দময়, সে নিত্য, কিন্তু পরিমাণগত ভাবে তফাৎ। ভগবান হচ্ছে বিভু চৈতন্য, আত্মা অনুচৈতন্য, জীব অনুচৈতন্য, সবকিছু এক, তাতে কেন এই সমস্যাটা হয়? তখন প্রশ্নের উত্তরে কৃষ্ণ বলেছেন যে কামের প্রভাবে জীব অতি উচ্চ পদ থেকে অত্যন্ত জঘন্য জড়জাগতিক অস্তিত্বে অধঃপতিত। কামের প্রভাব, কামই হচ্ছে আমাদের একমাত্র শত্রু, কামনা। এই কামনার আগুন যখন ধিকি ধিকি করে জ্বলে, তখন আমরা সেটাকে কি হয়, প্রাপ্ত হওয়ার চেষ্টা করি, এবং সেটাই আমাদের অধঃপাতের মূল কারণ। এবং বলছেন এই কাম ক্রোধে পরিণত হয়, কাম ঈশ্বর, ক্রোধ ঈশ্বর, আমরা করতে জানি। এবং কাম এবং ক্রোধ উভয়ই রজগুণের অন্তর্গত। আমরা সপ্তগুণ থেকে পতিত হলাম রজগুণ, এই রজগুণ থেকে আবার পতিত হবো তমগুণ। তখন হয়তো কোনো হিংসাত্মক কাজ করে ফেলবে, বাধা পেলেই মানুষ কি করে, প্রতিরোধ করবে। তখন দেখা যাবে যে তমগুণে পতিত হয়ে গেল। তাহলে সত্যগুণ থেকে যে আত্মা ছিল সত্যগুণে, সেই বিভিন্ন পরিবেশের মধ্যে তার অধঃপতন হলো, সে রজগুণে পতিত হলো, তারপর তমগুণে। এবং বলছেন এই রকম এই কাম ক্রোধে পরিণত হয়, কাম ও ক্রোধ উভয়ই রজগুণের অন্তর্গত। প্রকৃতপক্ষে রজগুণ থেকে কাম উৎপন্ন হয়, বা কামের অতৃপ্তিতে তা তমগুণের স্তরে ক্রোধে পরিণত। অর্থাৎ এই যে পরিবর্তনটা, সত্য, রজ এবং তম, এই অধঃপতনটা কিন্তু পরিবেশ পরিস্থিতিতে একটা মানুষের মধ্যে হয়, ক্রিয়া করে। এবং এমনও হতে পারে যে তার ফলে সে হয়তো অপরাধ করে ফেলে, কাউকে মারধর করে ফেলে, কাউকে খুনও করে ফেলতে পারে, এবং তার কারাবাস হতে পারে। তাহলে সে ছিল কোথায়, সত্যবিদ।
সেই সত্যগুণ থেকে পরিবেশের প্রভাবে রজগুণে পতিত হলো, তারপর সে তমগুণে পতিত হলো, কিন্তু এমন একটা কাজ করলো যার জন্য তাকে জেলে দিত। এবং বলছেন অবিদ্যা যখন আত্মাকে আচ্ছাদিত করে তখন তার জীবনের নারকীয় পরিস্থিতিতে সবচাইতে জঘন্য অবস্থায় অধঃপতনের কারণ হয়। তাহলে মূল কারণটা কি? অবিদ্যা। অবিদ্যাকে যদি আমরা প্রশ্রয় দিই, এবং এই যে জড়বিদ্যাটা, এটা কিন্তু অবিদ্যা। কেন অবিদ্যা? না, বিদ্যা যেটা, যেটা সেটাই বিদ্যা যেটা আমি ভগবানকে জানতে পারবো, যেটা বিদ্যা, সেটা হচ্ছে বিদ্যা। আর আত্মাকে তৃপ্ত করতে পারে না যেটা, সেটা অবিদ্যা। নারকীয় জীবন থেকে চিন্ময় উপলব্ধি সর্বোচ্চ স্তর উন্নীত হতে হলে এই কামকে কৃষ্ণপ্রেমে রূপান্তরিত করতে হবে। আপনারা জানেন যে ইসকন বহু জেলখানা, কারাগারে তারা এই কৃষ্ণ ভক্ত প্রচার করেছে, এবং বহু আর কি, মানে যারা কারাবাস করছেন তারা কিন্তু ভক্ত হয়েছে। এরকম অনেক উদাহরণ। ইয়েতে জেলখানাতে টিচিং এর জন্য আলাদা প্রজেক্ট আছে, সেই প্রজেক্টে বিভিন্ন কারাগারে গিয়ে তাদের গীতা ভাগবত পড়ানো হয়। এবং এমনও অনেক মানুষ আছে যারা প্রকৃতপক্ষে সত্যগুণেই ছিলেন, কিন্তু প্রকৃতির বা বিভিন্ন কারণের ফলে তার হয়তো পদস্খলন হয়েছে, তাদের কিন্তু আবার আগের অবস্থাতে ফিরিয়ে আনা যায়, এবং এটা বহু নিদর্শন আছে। প্রভুপাদ যখন আমেরিকায় গিয়েছিলেন তখন যারা ভক্ত হয়েছিলেন তারা কেউই কিন্তু ভক্ত ঘর থেকে আসেনি। সব জুয়া, পাশা খেলা, মাদক, হেরোইন, এই সমস্ত রাস্তায় করে থাকতেন। বাউরিতে যখন ছিলেন সেখানে তো একটা ওপেন বেশ্যালয়, সেইখান থেকে তিনি তাদের তুলে এনেছেন, প্রভুপাদ নিজে করেছেন। তার মানে কি, সেই আত্মার মধ্যে কিন্তু শুদ্ধতা তখনও ছিল, পরিবেশ পরিস্থিতির চাপে সে কিন্তু বিপদে চলে গেছে, তাই কিন্তু আবার ফিরিয়ে আন। আজকে ইসকন তাই করছে। বহু মানুষ যারা আগে বিভিন্ন রকম সংসর্গ করেছে তারা তাদের ভুল বুঝতে পারছে, আমাদের আচার আচরণ যে তারা হয়তো আকর্ষিত হচ্ছে, এবং তারা এই পথে আসছে। এবং বলছেন নারকীয় জীবন থেকে চিন্ময় উপলব্ধি সর্বোচ্চ উন্নীত হতে হলে এই কামকে কৃষ্ণপ্রেমে রূপান্তরিত করতে হয়। বৈষ্ণব সম্প্রদায়ের একজন মহান আচার্য শ্রী নরোত্তম দাস ঠাকুর বলেছেন, কাম কৃষ্ণ কর্মার্পণে, কামের বশবর্তী হয়ে আমাদের ইন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্য কত কিছু চাই, কিন্তু সে কামকে বিশুদ্ধ করা যায় যাতে আমরা পরমেশ্বর ভগবান কৃষ্ণের সংস্কৃতি মিলনের জন্য সবকিছু আকাঙ্ক্ষা করি। ওই জন্য একটা কথা আছে না, যে একটা ছুরি, তার কিন্তু কোনো নেই, মানে ভালো মন্দের বিচার নেই। আপনি ছুরিটাকে কিভাবে ব্যবহার করছেন তার উপরে নির্ভর করে। একটা ছুরি ডাকাতের হাতে পড়ে একটা মানুষকে খুন করতে পারে, ওই একই ছুরি সে একজন ডাক্তারের হাতে পড়ে একটা মানুষের জীবন ফিরিয়ে দিতে পারে। ছুরিটা কি না, ছুরিটা একটা মাত্র, উপলক্ষ মাত্র। তাকে আমরা কিভাবে ব্যবহার করছি এটা নির্ভর করছে কে ব্যবহার করছে তার উপরে। ঠিক তেমনি আত্মা, এটা শুদ্ধ বস্তু। আমি সেই আত্মাকে ভুল পথে পরিচালিত করছি, না আমি আত্মাকে ঠিক পথে পরিচালিত। ভুল পথে পরিচালিত করলে সে সত্য থেকে রজ থেকে তমগুণে অধঃপতিত হবে। আর আমি যদি ঠিক পথে পরিচালিত করি তাহলে সেখানে মহাত্মায় পরিণত। এটাই তো তফাৎ, আর তো কোনো তফাৎ নেই। এবং বলছে যেহেতু আমাদের কাম এবং ক্রোধের জন্য এই সংসারে পতিত হয়েছি, সেই দুইটি গুণকে কৃষ্ণ ভক্তির পথে অগ্রসর হওয়ার উদ্দেশ্যে ব্যবহার করা। কৃষ্ণ ভক্তির পথে আমরা যেন সবসময় চলতে পারি। ষোলমালা জপ করতে কেন বলছি? একটাই কারণ, আমার মধ্যে সবসময় যেন কৃষ্ণ চিন্তা হয়। আর যদি কৃষ্ণ চিন্তা হয় তাহলে আমার আত্মার সঙ্গে পরমাত্মার সংযোগটা ঠিক হবে, আত্মা অত্যন্ত তৃপ্ত হবে, কৃষ্ণ নামে আত্মা তৃপ্ত হয়। তা নাহলে কি হয় না, আত্মার পারমার্থিক অনুসন্ধান। আমরা দেহটার যত্ন করি, দেহটাকে খাবার দিই, কিন্তু আমি আত্মাকে কোনো খাবার দিই না। আত্মার পারমার্থিক অনুসরণ হয়, অনুসরণ হতে 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 একটা সময় সেই আত্মা কিনা সে কমজোরি হয়ে যাবে, সে আর ওই ভক্তিমান কাজবে না। আমি আমার পরিবেশের কারণ। এখানে বলছেন যে শ্রী রূপ গোস্বামীতে উপদেশ দিয়েছে, যেহেতু এই জড়জগতে আমাদের ইন্দ্রতৃপ্তির জন্য অনেক বস্তু রয়েছে এবং দেহ ধারণের জন্য যেগুলির প্রয়োজন, তাই আমাদের কর্তব্য অনাসক্ত ভাবে সেগুলি শ্রীকৃষ্ণের প্রীতি সাধনের জন্য ব্যবহার করা। সেটি হচ্ছে প্রকৃত বিবাদ।
প্রভুপাদ যখন আমেরিকাতে ছিলেন তখন তিনি প্রাসাদোপম অট্টালিকাতে ছিলেন। সেখানেও তিনি যে ভাবে ইয়ে করেছেন, ভগবানকে দেখেছেন, তিনি একটা কুড়ে ঘরে বসেও একইভাবে ইয়ে করেন। প্রভুপাদ যখন আমেরিকায় যান তখন উনি, আমি গতকালকে যে কোর্ট, প্রভুপাদের যে বার্ষিক কোর্টগুলো থাকে তাতে উনি বলছেন, আমার স্থির বিশ্বাস আমি কোনোদিন কামের দ্বারা প্রভাবিত হব না। কাম আমাকে কিছু, মায়া আমাকে কিচ্ছু করতে পারবে, মায়া আমাকে স্পর্শই করতে পারে। প্রভুপাদ বলছে মায়া আমাকে স্পর্শ করতে পারবে, আমি মায়ার দ্বারা প্রভাবিত হব না। কেন? তার স্থির বিশ্বাস যে আমি কৃষ্ণ ভক্ত, আমার সঙ্গে কৃষ্ণের সরাসরি যোগাযোগ। এইটা যেদিন আমাদের আসবে আমরা কিন্তু সেদিন এই মায়ার কবলে পড়ব। শ্লোক 30, ভূতই জড় উপাদানের দ্বারা পঞ্চবী 5 আরব্ধে নির্মিত দেহে শরীরে দেহি জীব অবুধ অজ্ঞান অস্বকৃত নিরন্তর ভূতই পঞ্চবী আরব্ধে দেহে দেহি অবুধ অস্বকৃত অহম আমি মম আমার ইতি এইভাবে অসৎ অনিষ্ট বস্তু আগ্রাহ গ্রহণ করে করতি করে কুক মতি মূর্খ ফলে মতি চিন্তা অহম মম ইতি অসৎ রাহ করতি মতি মতি। বলছে এই প্রকার অজ্ঞানের ফলে জীব পঞ্চভূতের দ্বারা নির্মিত জড় দেহটিকে তার স্বরূপ বলে মনে করে। আমরা কিছুদিন আগেও জানতাম না আমি অ্যাকচুয়ালি প্রকৃত কি। এখন আমরা জানতে পারছি আমি হচ্ছি আত্মা, দেহটা হচ্ছে একটা খোলস মাত্র। আমরা জানতাম না। এই ভ্রান্ত ধারণার ভিত্তিতে যে সমস্ত অনিত্য বস্তুকে আমার বলে মনে করে এবং এই অন্ধকারাচ্ছন্ন জগতে তার অজ্ঞান বৃদ্ধি করে। আমার বাড়ি, আমার স্ত্রী, আমার ছেলে, আমার সব আমার, আমিটাকে আমার, এই শ্লোকে অজ্ঞানের বিস্তার সম্বন্ধে বিশ্লেষণ করা হয়েছে। প্রথম অজ্ঞান হচ্ছে পঞ্চভূতের দ্বারা নির্মিত জড় দেহটিকে আমি বলে মনে করা, এবং দ্বিতীয় অজ্ঞান হচ্ছে দেহের সঙ্গে সম্পর্কিত বস্তুকে আমার বলে মনে করা। আমার স্ত্রী, প্রথম হচ্ছে আমার হাত একটা ভ্রান্তি, আমার বাড়ি আর একটা ভ্রান্তি, আমার স্ত্রী আর একটা ভ্রান্তি। এই ভ্রান্তির মধ্যে আমরা, এবং বলছেন এইভাবে অজ্ঞানের বিস্তার হয়। জীব নিত্য কিন্তু অনিত্য বস্তুকে স্বীকার করে, তার প্রকৃত স্বার্থ বিস্মৃত হওয়ার ফলে অজ্ঞানের দ্বারা আচ্ছন্ন হয়। তাই সেই জড়জগতেই দুঃখ কষ্ট ভোগ করে। অ্যাকচুয়ালি আত্মার কিন্তু জড়জগতে দুঃখ কষ্ট ভোগ করার কথা নয়। এই যদি ভগবানের সঙ্গে তার নিত্য সম্পর্কটা থাকে তাহলে সে কেন ইয়ে হবে, মানে কিরম ব্যাপারটা। আমার বাড়িতে ইলেকট্রিক কারেন্ট আছে, ফ্যান আছে, কিন্তু আমি যেহেতু বিল পেমেন্ট করিনি, ফ্যান থাকা সত্ত্বেও, সুইচ থাকা সত্ত্বেও বিদ্যুৎটা নেই। তো গরমে আমি সুইচ দিলে কি ফ্যান চলবে? চলবে, কারণ আমার আসল জায়গাটা থেকে বাদ করে দেবে, তার আগে গরমে কষ্ট পেতে হবে। ঠিক এখানেও তাই, আমার দেহ আছে, আমার আত্মা আছে, সব আছে, কিন্তু আমি শুধু ভগবানের সঙ্গে সংযোগটা করতে পারিনি বলে আমি দুঃখ কষ্ট করতে পারি। সংযোগটা যেদিন করতে পারবো সেদিন দুঃখ নেই। যেদিনই টাকাটা পেমেন্ট করবো সেদিনই বিদ্যুৎ আসবে, সেদিনই ফ্যান ঘুরবে, এসি চলবে, কোনো অসুবিধা হবে না। শেষ শ্লোক বলছেন, তদর্থম তার দেহে পুরুতে অনুষ্ঠান করে কর্ম কার্যকলাপ যত বদ্ধ, যারা বদ্ধ হয়ে জাতি যায় সংস্কৃতি জন্ম মৃত্যুর চক্রে তদর্থম কুলতে কর্ম যতবদ্ধ জাতি সংস্কৃতি যে শরীর অনুজাতি অনুসরণ করে তা দদৎ দেয় ক্লেশম ক্লেশ অবিদ্যা অজ্ঞানের দ্বারা কর্ম সকাম কর্মের দ্বারা বন্ধনের কারণ। যে অনুজাতি দদৎ ক্লেশম অবিদ্যা কর্ম বন্ধন। এখানে বলছেন যে জীবের যে দেহটি তার নিরন্তর চেষ্টের কারণ এবং অজ্ঞান ও সকাম কর্মের বন্ধনে আবদ্ধ হওয়ার ফলে যা তা অনুগমন করে, সেই দেহটির জন্য সে নানা রকম কর্ম করে যা তা নিরন্তর জন্মমৃত্যু চক্রে পতিত হওয়ার কারণ হয়। আমরা এটা জানি যে আপনার দেহটাই হচ্ছে আমাকে পরের জন্মের জন্য ইয়ে করে, মানে বাধ্য করে আমাকে পরের জন্ম পেতে। ভগবদ্গীতা বলা হয়েছে যে যজ্ঞ বা বিষ্ণু সন্তুলিনের জন্য কর্ম করা উচিত। পরমেশ্বর ভগবানের তৃপ্তি সাধন উদ্দেশ্যে ব্যতীত যে কর্ম তা বন্ধনের কারণ হয়। বদ্ধ অবস্থায় জীব পরমেশ্বর ভগবানের সঙ্গে তার নিত্য সম্পর্কের কথা ভুলে গিয়ে তার দেহকে তার স্বরূপ বলে মনে করে এবং তার দেহের সাথে কর্ম করে। দেহকে সে তার স্বরূপ বলে মনে করে দেহের বিস্তার তার আত্মীয় স্বজন বলে মনে করে এবং
যে শান্তিতে তার দেহে জন্ম হয়েছে সেই শান্তিকে আরাধ্য মনে নয়। এই যে আমরা যুদ্ধ করছি, ভারত যুদ্ধ করছে, পাকিস্তান যুদ্ধ করছে, বালুচিস্তান যুদ্ধ করছে, যুদ্ধ করছে, কে কার বিরুদ্ধে যুদ্ধ করছে? এই ভারতবর্ষটা আমার। আমি যদি আগামী দিন আমেরিকায় জন্মাই তাহলে ভারতবর্ষ আমার জন্মভূমি হবে? আমি জানি না এই বোধটা কোথা থেকে মানুষের আছে, আমার দেশের জন্য আমি যুদ্ধ করছি। আরে বাবা, এই পুরোটাই তো ভগবানের সাম্রাজ্য। আমি আজকে আমেরিকান যে পাকিস্তানি যে যুদ্ধ করছে ভারতের সঙ্গে, সে যদি আগামী জন্মে ভারতে এসে জন্মায়, সে কি তখন পাকিস্তানের জন্য যুদ্ধ করবে? করবে না। আজকে যে ভারতবর্ষের যে নাগরিক, ভারতবর্ষ বলতে অজ্ঞান, এই যুদ্ধ হচ্ছে, সিঁদুর, এই অপারেশন চলছে, আমরা গর্ববোধ অনুভব করছি। আমি যদি আগামী জন্মে পাকিস্তানে কি জন্ম, তাহলে কি হবে? অদ্ভুত একটা খেলা। এবং বলছেন যে এইভাবে সে নানা রকম ভ্রান্ত কার্যকলাপ অনুষ্ঠান করে, যার ফলে সে বিভিন্ন জনিতে জনমৃত্যু আবর্তিত চিরকালের জন্য আবদ্ধ হয়। আধুনিক সভ্যতায় দেহাত্ম বুদ্ধির বটে তথাকথিত সামাজিক, জাতীয় এবং সরকারি নেতারা মানুষকে অধিক থেকে অধিকতর বিপদগামী করে এবং 100% ঠিক মানুষকে বিপদগামী করছে এই সমস্ত নেতারা। তারা নিজেরা বিপদগামী হয়েছে, জনগণকে বিপদগামী করে। একটা মানুষের সঙ্গে, একটা হিন্দুর সঙ্গে একটা মুসলমানের কোনো তফাৎ নেই শারীরিকভাবে। তার রক্তের রং লাল, তার দুটো হাত, তার দুটো পা একটা দাগিয়ে দেওয়া হচ্ছে, এই হিন্দু মুসলমান। কেন? তার তার নেতাদের নিজেদের স্বার্থে থাকে। মানুষ কিন্তু বিভ্রান্ত হয়ে যায়। এবং বলছে ভগবদ্গীতাতে দৃষ্টান্তে বলা হয়েছে অন্ধা যথারূপ নিয়মান, অর্থাৎ যখন অন্ধ অন্য সমস্ত অন্ধদের পথ প্রদর্শন করে, তখন তারা সকলেই অন্ধগুলো পতিত হয়। আমাদের তাই হচ্ছে। এই প্রকৃতপক্ষে হচ্ছে মূর্খ জনসাধারণের নেতৃত্বে করার বহু নেতা রয়েছেন, কিন্তু যেহেতু তারা সকলেই ব্যর্থবুদ্ধি তারা বিভ্রান্ত, তাই মানব সমাজে কোনো শান্তি এবং সমৃদ্ধি নেই। তথাকথিত যে সমস্ত যোগী নানা রকম দেহের কষ্ট অনুষ্ঠান করে, তারাও এক প্রকার মূর্খ জনসাধারণকে পর্যায়ভুক্ত। কারণ হঠযোগের পন্থা বিশেষ করে তাদের জন্য অনুমোদিত হয়েছে যারা ব্যর্থ বুদ্ধিতে স্থূলভাবে আবদ্ধ হয়ে পড়েছে। সিদ্ধান্ত হচ্ছে এই যে যতক্ষণ পর্যন্ত মানুষ ব্যর্থ বুদ্ধিতে যুক্ত থাকে, ততক্ষণ তাকে জন্ম মৃত্যু ক্লেশ ভোগ করতে হয়। অসাধারণ একটা কথা প্রভুপাত বলেছে, আমি ততদিনই ক্লেশ ভোগ করবো যতদিন আমি দেহাত্ম বুদ্ধি করি। দেহাত্ম বুদ্ধি থেকে যতক্ষণ আমরা বেরোতে পারছি, ততদিন ক্লেশ ভোগ করা থেকে আমরা বিরত হতে পারবো না। অতএব আমাদের সামনে একটাই রাস্তা খোলা আছে, দেহাত্ম বুদ্ধি থেকে বেরিয়ে। আমি দেহ নই, আমি আত্মা, আমি ভগবানের নিত্য পাত্র এবং আমি চিন্তা, এই বোধটা। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু, খুব সুন্দর ক্লাস। ধন্যবাদ, প্রণাম। হ্যাঁ, প্রণাম প্রভু। প্রভু টাইমটা অনেক হয়ে গেল, ঠিক আছে। হরে কৃষ্ণ প্রভু। ছোট একটা প্রশ্ন করে প্রভু, যখন আপনি বললেন দেহাত্ম বুদ্ধির বিষয়ে বললেন, বিশেষ করে আমাদের এই ভক্তির জীবন, যেমন আমরা বলি যে নিম পাতা খুব তিতো হয়, কিন্তু আমাদের খেতে এটা ভালো লাগে না, আমরা ভাজি খেতে পছন্দ করি। যেহেতু আমরা এই জগতে আমাদের ভোগের বাসনাটা এতটাই প্রবল, যখন আমরা বিশেষ করে কোনো হয়তো আমরা প্ল্যান মাফিক কিছু একটা করতে চাই, হয়তো আমরা চিন্তা করি যে ভালো করে সকালবেলা এক নিঃশ্বাসে শ্রবণ করব, তখন আমাদের বিভিন্ন রকম চিন্তা মাথায় আসে। এক নিঃশ্বাসে জব করব, বিভিন্ন রকম চিন্তা মাথায় চলে আসে। সমস্যা তো গরম, এরকম গরমকাল চলছে আবার, তো বিভিন্ন রকম সমস্যা। আমরা কিছু একটা স্থির করলেই দেখা যাচ্ছে আমরা কিছু আমাদের মাথার মধ্যে কিছু একটা সমস্যা চলে আসে। তো তখন আমরা স্থিরভাবে জিনিসটাকে কমপ্লিট করতে পারি না। হ্যাঁ, তারপর আমাদের আরো অনেক বাসনা থাকে, অনেক রকম এটা করবো ওটা করবো, বিভিন্ন বাসনার কারণে কি আমাদের ভক্তিটাকে স্থির হয় না। তো প্রভু, প্রশ্নটা হচ্ছে যে তখন আমাদের শারীরিক ভাবেও আমরা অসুস্থ হয়ে যাই বিভিন্ন রকম চিন্তা ভাবনা করে, শরীরটাকেও আমরা আস্তে আস্তে ইয়ে হতে থাকি। যদি আমরা স্থির ভাবে সব নিয়ম মাফিক যদি আমরা এটা করতে পারি, তাহলে আমাদের শরীর মন বুদ্ধি সবকিছু ঠিকঠাক থাকে। তো প্রশ্ন হচ্ছে যে এটা কেন আমাদের মধ্যে এই অনুভবটা কেন হচ্ছে না, আর অনুভবটা কিভাবে আসা যায় যে তাহলে আমরা সবকিছু ঠিকঠাক থাকে, টেনশন না থাকে। হরে কৃষ্ণ। মানে আমরা, খুব সুন্দর প্রশ্ন করেছেন। আমরা অত্যন্ত ভাগ্যবান যে আমরা যারা জয়প্রকাশ স্বামী গুরু মহারাজের শিষ্যত্ব গ্রহণ করি। তিনি আমাদের সামনে জ্বলন্ত একটা দৃষ্টান্ত। বা কিছুদিন আগে আমার একটা শারীরিক অসুবিধা হচ্ছিল, তো আমি দেখছিলাম যে এই সময় আমার জবে কিছুতেই কনসেন্ট্রেশন করতে পারি, বারবার কেটে যাচ্ছে, কাল কেটে যাচ্ছে।
এবং একটা সময় আমি জবের মালা রেখে দিই যে এখন জব করতে পারবো না, মানে আহ, মানে মনটা রেডি হচ্ছে না। হ্যাঁ, বিক্ষিপ্ত মনে জব করা যায় না। শারীরিক অসুবিধার কারণে আমাদের অনেকেরই বা পারিপার্শ্বিক অসুবিধার কারণে অনেকেরই আমরা কিন্তু আমাদের এটাকে একমুখী করতে পারি না, চিন্তাটা। আপনি দেখবেন যে একটা আহ, যে জায়গাতে বায়ু বাতাস নেই, তেমন জায়গায় একটা প্রদীপ জ্বালালে সে প্রদীপের শিখাটা একদম সোজা উপর দিকে হবে, একদম কাঁপবে না। কেন? না, সেখানে আমরা ধরে নিই যে বাতাস না থাকার কারণে শিখাটা একদম নিবা, যেখানে কোনো বাতাস নেই সেই শিখাটা একদম উপর দিকে উঠবে। কিন্তু একটু হাওয়া লাগলে শিখাটা কাঁপে এবং কখনো কখনো নিভেও যায় বেশি হাওয়া লাগে। তো আমাদের মনটাকে যদি আমরা কোনোভাবে কন্ট্রোল করে যদি আমরা ওই জায়গায় আনতে পারি, যেটা আমি গুরু মহারাজকে থেকে প্রতিদিন ভাবি। গুরু মহারাজের এত শারীরিক প্রতিবন্ধকতা, তিনি নিজের হাতটাকে নাড়াতে পারেন না, নিজে নড়তে পারেন না। তিনি কিভাবে দিনের পর দিন এসে এইভাবে ভাগবতের ক্লাস দেন, প্রতিদিন রাত্রে তিনি ক্লাস দিচ্ছেন, শনিবারে করে তিনি মন্দিরে এসে ক্লাস দিচ্ছেন। এছাড়া তার বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি আছে, কি করে পান? আসলে আমরা যারা দেহটাকে নিয়ে ব্যস্ত, আমরা দেহগতভাবে অনেক অসুবিধার সম্মুখীন হই। কিন্তু গুরু মহারাজ দেহটাকে দেহ বলে মনেই করে। গুরু মহারাজের দেহটা একটা বাহ্যিক খোলস নয়, তিনি তার মানসিক দিক দিয়ে এত স্ট্রং যে তিনি দেহের প্রতিবন্ধটাকে তিনি কিন্তু অনায়াসে সরিয়ে দিতে পারেন। আমরা যদি জানি না কোনদিন পারবো কিনা, ওই 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 মনোসংযোগ, ওই একটা কঠিন ব্যাপার। আমার আমার মনে আছে পুরুষোত্তম সাই মহারাজ একদিন বলেছিলেন, ওনার বোধহয় তখন হয়তো অ্যাপেন্ডিক্সের কোনো একটা সমস্যা হয়েছিল। বলছি অ্যাপেন্ডিক্সের যখন ব্যথা উঠে না, তখন আমি দেহ নই, আমি আত্মা, এই বোধ আসে না। তখন আমরা দেহের জন্যই কাতর হই। খুব স্বাভাবিক ব্যাপার। আমি আমার তো কদিন আগেই বললাম আমার সমস্যা হয়েছিল। আমি যন্ত্রণায় তখন আর জব করার মতো মানুষের ব্যাপার। কিন্তু আমাদের অনুশীলন করতে, প্রভু যেটা বলছেন, আমাদের অনুশীলন করতে, আমাদের সবসময় ভাবতে হবে আমার দেহটা কিন্তু খোলস নয়, আমার মধ্যে যে যিনি আছে তিনি শুদ্ধ একটা নিত্য বস্তু, এটাই চেষ্টা করা। আমরা যদি এইভাবে অনুষ্ঠান করি এবং আমার সামনে আমি আমার কথা বলছি, আমার সামনে যেহেতু গুরু মহারাজ একদম মানে আছেন, সাক্ষী হিসেবে উপস্থিত আছেন, আমি তাকে দেখি কিন্তু কিছুটা অনুভব করি যে উনি যদি পারেন, আমরা চেষ্টা করলে কেন পারবো। আমার মনে হয় আমার ক্ষুদ্র বুদ্ধিতে আমার মনে হয় এইটুকুই। গুরু মহারাজের আহ, হয়তো আমাদের এইভাবে নির্দেশ দিচ্ছেন যে দেখো, আমি এত কষ্ট পাচ্ছি, তুমি দেহটাকে দেহ বলে মেনে এই কষ্টটা পেও না। গুরু মহারাজ একটা জ্বলন্ত উদাহরণ আমাদের। এর বাইরে যাওয়ার কোনো দরকার নেই যে উনি কিভাবে করছেন, সেটা যদি আমরা ফলো করি, আমরাও কিন্তু ভক্তি মার্গের পথে অনেক দূর যেতে পারি।